আপনারা অনেকেই বিক্রয়ে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন, কিভাবে টিম ক্রিয়েট করে কন্টেস্টে জয়েন করবেন তা নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছেন। তার জন্য ভিডিওটা মেক করা। আমি ট্রাই করব সবগুলো প্রসেস একেবারে ডিটেইলসে বলার জন্য। তো ১ম এ যদি আমরা একটা ব্রাউজার ওপেন করব এবং তারপর যদি আমরা সার্চ বারে লিখব বিক্রাউড, তারপরে আমরা সাইন আপ এ ক্লিক করব। তো আপনারা তো আপনাদের ভার্সিটির মেইল ইউজ করে এখানে লগইন সাইন আপ করবেন। বাট আমি আসলে একটা ডেমো দেখানোর জন্য একটা টেম্প মেইল ইউজ করতেছি। তো আপনারা চাইলে যদি আপনাদের ভার্সিটি মেইলটা আগে লগ ইন করা থাকে আপনারা এই গুগল বাটনে ক্লিক করে অটোমেটিক ডাইরেক্টলি সাইন আপ করতে পারেন। এটা আপনাদের জন্য ইজি হবে, বাট আমি ম্যানুয়াল প্রসেসটা দেখাচ্ছি। তো এখানে আপনাদের মেইলটা আমি ইনপুট দিলাম আমার, তারপর একটা আমার পাসওয়ার্ড দিতে হবে। দেখুন, এই পাসওয়ার্ডে কিছু ক্রাইটেরিয়া ফলো করতে হবে, যেমন লিস্ট ওয়ান ক্যাপিটাল লেটার, ওয়ান স্মল লেটার, ওয়ান নাম্বার এবং ওয়ান স্পেশাল ক্যারেক্টার এবং লিস্ট 8 ক্যারেক্টার্স থাকতে হবে। দেন আই এম হিউমিং এ ক্লিক করলাম। প্লিজ ক্লিক অন দ্য সাইন আপ বাটনে ক্লিক করলাম। এবার দেখেন আপনাদের মেইলে একটা ভেরিফিকেশন মেইল যাবে। আমি যদি মেইলটা চেক করে চলে এসেছি ফ্লিপকার্ট থেকে। এখানে আমি যখন অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবো অটোমেটিক আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড মেসেজ শো করেছে। আমি যদি এখানে যাই, দেখেন আমাকে কিন্তু ওয়েলকাম একটা মেসেজ শো করেছে। স্টার্টে ক্লিক করার পর আই এম অবভিয়াসলি স্টুডেন্ট, এবং এখানে আপনি ডেভেলপমেন্ট দিতে পারেন আপনার অবজেক্টিভস, প্রবলেম সলভিং। ওকে, নাও এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের আগে প্রোফাইলটা আমাদের কিছু পার্ট কমপ্লিট করতে হবে। তার জন্য এই যে দেখেন উপরে প্রোফাইল যে বাটনটা আছে এখানে সেটিংসে ক্লিক করব আমি। সেটিংসে ক্লিক করার পরে দেখেন বেসিক কিছু আমার ইনফরমেশন এখানে প্রোভাইড করতে হবে, যেমন আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। ধরেন আমার নাম দিলাম। তারপরে এখানে যেমন ধরেন একটা ইউজার নেম থাকবে। ইউজার নেমটা আপনি আপনার মন মতো দিতে পারেন। এখানে আসলে এটা হচ্ছে একটা ইউনিক নেম, যেটা মানে আপনি আপনার ফ্রেন্ডের সাথে বা অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন আপনার কিছু বলার জন্য। যেমন সাপোজ ধরেন আমি যদি এটা সাক্ষাৎ দিই, দেখেন আমার নামটা দিলাম কিন্তু ক্রস শো করছে, দ্যাটস মিন এই নামটা অন্য কেউ ইউজ করেছে, আমি এটা ইউজ করতে পারবো না। আমি একটু যদি ধরেন এটার সাথে কয়েকটা নাম্বার অ্যাড করে দিলাম, এখন দেখেন গ্রিন মার্ক এসেছে, দ্যাটস মিন আমি এটা ইউজ করতে পারবো। ওকে, ফাইন। তারপরে দেখেন আমার টাইম জোন অবভিয়াসলি বাংলাদেশ, ঢাকা। ঢাকা লিখে সার্চ করলে আসবে। তারপরে ডেট অফ বার্থ, আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। জেন্ডার, তারপরে সে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ। সিটি ঢাকা, স্টেটও ঢাকা। ওকে, এবং প্ল্যাটফর্ম এখানে অবশ্যই আপনি কোন ল্যাঙ্গুয়েজটা আপনি প্রেফার করতেছেন। যেহেতু আমাদের এটা সি, আমরা সি শিখতেছি এই কোর্সে, তো আমরা C99 দেবো। এটা দ্বারা সি আসলে সি ল্যাঙ্গুয়েজটাকে বোঝানো হচ্ছে। দ্যাটস অল। এই সেভ বাটনে ক্লিক করি। ওকে, এরপরে আপনার আরো বেশ কিছু অপশন আছে, যেমন আপনার এডুকেশন অপশন, তারপর আপনি এগুলো আপনি মন মতো আপনি কমপ্লিট করে নেবেন। বাট আমাদের টার্গেট হচ্ছে এখন আমাদের কন্টেস্ট কিভাবে অ্যাটেন্ড করবো। এর জন্য আপনাকে সবার ফার্স্ট আপনাকে একটা টিম ক্রিয়েট করতে হবে। এখন দেখেন টিম কিভাবে ক্রিয়েট করবো আমরা। কন্টেস্ট এখানে যদি আমি আমার মাউসের কার্সরটা নিয়ে যাই, এখানে টিম অপশন শো করতেছে, টিমস। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখনো আমরা কোনো, আমাদের যেহেতু অ্যাকাউন্টে নতুন কোনো টিম ক্রিয়েট করি নাই, তাই পুরোটা ব্ল্যাঙ্ক। সো আমি এখানে ক্রিয়েট টিম বাটনে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার টিমের নাম দিতে বলতেছে।
এখন আপনাদের ক্ষেত্রে আপনাদের টিমের নামটা হবে আপনার নিকনেম, যেমন যদি আমারটা দেই, এবং হচ্ছে এর শেষে আপনার স্টুডেন্ট আইডি। অবভিয়াসলি আপনার স্টুডেন্ট আইডি দিবেন। ধরেন আমার স্টুডেন্ট আইডি আমি এটা দিলাম। ওকে। এরপরে যদি আমি এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এবং দেখেন তো আমার টিমটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি যদি কন্টেস্ট থেকে টিমে যাই, দেখেন তো এই যে আমার কিন্তু এখানে একটা টিম ক্রিয়েট হয়েছে। আমার টিমের নেম এটা, টিমের ক্যাপ্টেন আমি, একজনই মেম্বার থাকবে। এখন হচ্ছে আমাদের কিভাবে আমরা কোনটা কন্টেস্টে অ্যাটেন্ড করব। এখানে কন্টেস্ট এই মেনু থেকে যখন আমি টুর্নামেন্টসে যাব, দেখেন এখানে বেশ কিছু কন্টেস্ট ক্রিয়েট করা আছে। সো এখানে আপনি একটা ধরেন, সম্ভবত আপনাদের ইএলএমএস এ আপনাদের কন্টেস্টের লিঙ্কটা প্রোভাইড করা হবে, কন্টেস্টের নাম সবকিছু প্রোভাইড করা হবে, সেখান থেকে আপনি ডাইরেক্ট যেতে পারবেন। যেমন ধরেন আপনাদের জন্য ডেমো দেখানোর জন্য আমি একটা কন্টেস্ট আগে প্রিভিয়াসলি ক্রিয়েট করেছি, সেটা হচ্ছে টেস্ট কন্টেস্ট নামে। আমি যদি টেস্ট কন্টেস্টে ক্লিক করি, দেখেন এটা কিন্তু এসেছে। এই যেমন আপনার টিম নেমটা শো করতেছে। যদি আপনাদের একাধিক টিম থেকে এখানে সে সবগুলো শো করবে, বাট আপনি কোনটা সিলেক্ট করবেন যেটা আপনার নাম এবং আপনার স্টুডেন্ট আইডি দিয়ে ক্রিয়েট করেছেন। এরপরে হচ্ছে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবভিয়াসলি প্রোভাইড করা হবে। আমার পাসওয়ার্ড সম্ভবত ছিল টেস্ট 1 2 3। এটা পাসওয়ার্ডটা দিলাম। উম, দেওয়ার পর যখন আমি রেজিস্টার বাটনে ক্লিক করব, দেখেন আমি কিন্তু অটোমেটিক রেজিস্টার হয়ে গিয়েছি। এবং দেখেন তো এখানে কি শো করতেছে, প্রথমে হচ্ছে আমাদের এই কন্টেস্টটা শেষ হতে আর কতক্ষণ বাকি আছে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কারা কারা অ্যাটেন্ড করেছে কন্টেস্টে, কারা কারা পার্টিসিপেট করেছে, তাদের সবকিছু ডিটেলস শো করবে। এবং দেখেন এই কন্টেস্টে এ বি এগুলো হচ্ছে আপনাদের প্রবলেম নাম্বার, তো আরো অনেকগুলো থাকবে, সি ডি ই এফ জি এরকম থাকতে পারে। আহ, এখন দেখেন আমি যখনই এটি ক্লিক করব, যখনই আমি এটি ক্লিক করব, দেখেন আমার কাছে নতুন একটা প্রবলেম ওপেন হয়েছে। এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে শুরু করি সলভ করা। দেখেন প্রবলেমটার নাম হচ্ছে কি, হ্যালো ওয়ার্ল্ড। ওকে। এখানে বেশ কিছু একদম ইজি প্রবলেম। দেখেন কি বলেছে, ওয়েলকাম টু বিগ ক্রাউড, your first program in any programming language usually hello world, in first program all you do print this message। আচ্ছা এখানে কিছুই না, তেমন কিছুই না, আমাকে হচ্ছে hello world লেখাটা প্রিন্ট করতে হবে। ওকে। এবং দেখেন তো এটা কি, এই প্রবলেমে এখানে কিন্তু দেখেন এই প্রবলেম স্টেটমেন্টে আপনার দুইটা পার্ট থাকে, ইনপুট পার্ট এবং আউটপুট। নর্মালি ফার্স্ট এর প্রবলেমটা আপনাকে ডিসক্রাইব করবে কি কি করতে হবে, কিভাবে কি দেখুন। দেন হচ্ছে ইনপুট পার্টে আপনার বলা থাকবে যে আপনি কি কি ইনপুট নেবেন, এবং আউটপুটের পার্টে বলা থাকবে আপনি কি আউটপুটে শো করতে হবে। তো এখানে যেহেতু আমার কোনো ইনপুট নেই, সো এটা ব্ল্যাঙ্ক, নো ইনপুট। এবং দেখেন আউটপুট পার্টে কিন্তু আমাকে কি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে হবে এটা বলেছে, এবং আপনাকে টেবিলের মাধ্যমে ইজিলি এটা শো করতেছে। আমার ইনপুট ব্ল্যাঙ্ক এবং আউটপুট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে। এখন আমরা প্রবলেমটা কোথায় সলভ করব? এই যে দেখেন পাশে আপনাকে একটা আইডি দেওয়া হয়েছে এখানে সলভ করার জন্য। যদি আমি এখানে যাই, এটা তো একদম সিম্পল, প্রিন্টএফ। সলভ করা হয়ে গিয়েছে। আচ্ছা এখন কিভাবে সাবমিট করব? সাবমিট করার সময় অনেক সময় হয়তোবা এখানে আপনাদের C99 থাকতে পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। অবভিয়াসলি আপনারা এটা চেঞ্জ করে C99 দিয়ে নিবেন। তো আমাদের প্রবলেমটা করা কমপ্লিট। আমরা সাবমিট বাটনে ক্লিক করি। লোডিং হচ্ছে। দেখেন আমার এখানে কি লেখা আসছে, প্রেজেন্টেশন এরর। মানে আমি সামহাও কোনো একটা এরর করেছি। তো আমি আবার ব্যাকে যাই। দেখেন প্রেজেন্টেশন, এই যখন আমি এখানে আউটপুটে এখানে আসছি, দেখেন ও লাস্টে কি বলেছে, দেন ইন্ডলাইন অ্যাজ শোন বিলো। আপনাকে একটা ইন্ডলাইন দিতে হবে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো ইন্ডলাইন দিইনি। ইন্ডলাইন কিভাবে দিতে পারি, স্ল্যাশ এন, এটা যদি দিয়ে দিই তাহলে ইন্ডলাইন হয়ে গেল। বুঝতে পেরে, এখন যদি সাপোজ ধরেন আমি সেভ করে কোনো একটা ভুল দিলাম। ওকে। এখন যদি আমি সাবমিট দেই, দেখেন আমার এখন কি এসেছে, রং অ্যান্সার এসেছে। এখন কিন্তু প্রেজেন্টেশন এরর আসেনি। দ্যাটস মিনস আমার যে আউটপুটটা শো হচ্ছে বা আসতেছে সেটা আমার রিয়েল অ্যান্সারের সাথে ম্যাচ হচ্ছে না। এবং দেখেন আপনি কোথায় ভুল করেছেন ও কিন্তু আপনাকে নিচে বলে দিচ্ছে। দেখেন আপনার এক্সপেক্টেড আউটপুট ছিল হ্যালো ওয়ার্ল্ড, এটা আপনি এই যে গ্রিন মার্ক করা ওয়ার্ল্ড যে লেখাটা এখানে ভুল করতেছেন, এবং আপনার এই ও ডিটেলস আপনাকে একটু বলে দিবে। ওকে, আমি যদি আবার এডিটে যাই,
হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। এখন সাবমিট দেই। এখন কিন্তু আমার পুরোপুরি অ্যাকসেপ্ট হয়েছে। ওকে, আমি আবার নেক্সট একটা সলভ করার জন্য আবার সেম প্রসেসে টুর্নামেন্টে গেলাম। টুর্নামেন্টে টেস্ট কন্টেস্ট। ওকে, এখন দেখেন এখানে কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে না, কারণ আপনি যখন একবার পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবেন এরপর আপনার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে না। ওকে, দেখেন এখানে ৩ এসেছে কেন? আমি কিন্তু এটা ৩ বার অ্যাটেম্প্ট নিয়ে তারপর এটা মানে সাকসেসফুলি সলভ করতে পেরেছি সেই কারণে। ওকে, তারপর আমি বি কোয়েশ্চেনে যাই। ওকে, এই কোয়েশ্চেনটা দেখেন, এটার নাম কি হচ্ছে সিম্পল সাম অথবা সাম রিলেটেড কিছু। সাম রিলেটেড পড়ি। লিড টু ইন্টিজার ভ্যালু দিস ইজ এ বি আপনি। আচ্ছা, এখানে বলেছে আমি দুইটা ইন্টিজার ভ্যালু রিড করব এবং তাদের ভেরিয়েবল নেম হবে এ এন্ড বি, এন্ড দেন আমার আফটার দ্যাট তারপর আমাকে কি করতে হবে, তাদের সামটা ক্যালকুলেট করতে হবে। সামটা ক্যালকুলেট করে সেটা কি এই সোমা নামে ভেরিয়েবলের মধ্যে সেই সামটা রাখতে হবে। ওকে, এখন দেখেন ইনপুট যে সেকশনটা আছে এখানে আমাকে কি বলেছে, দ্য ইনপুট ফাইল কন্টেন্টস টু ইন্টিজার নাম্বার। এখানে কিন্তু বলেছি আমি যে ইনপুট ফাইলটা আমার দুইটা ইন্টিজার নাম্বার থাকবে। ওকে, অ্যান্ড আউটপুটে বলেছি কি প্রিন্ট দ্য মেসেজ সোমা, এই মেসেজটা শো করতে হবে উইথ অল ক্যাপিটাল লেটার্স অ্যান্ড উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস। আচ্ছা, কিন্তু এই যে দেখেন আপনি যদি এই টেবিলের এখানে আসেন আপনি ইজিলি দেখতে পারতেছেন আমার ইনপুট কি দুইটা নাম্বার ইনপুট নেবে এবং আউটপুটটা কি হবে, সমা লেখাটা আসবে, তারপর একটা স্পেস থাকবে, তারপর ইজ ইকুয়াল সাইন, তারপর আরেকটা স্পেস, তারপরে হচ্ছে আমার যে রেজাল্টটা। ওকে, এবং কি অবশ্যই দেখেন লাস্টে এখানে বলেছে ডোন্ট ফরগেট টু প্রিন্ট দ্য ইন্ট লাইন। ওকে, যদি আদারওয়াইজ হি উইল রিসিভ প্রেজেন্টেশন এরর। আমরা কিন্তু প্রিভিয়াস প্রবলেম দেখেছি আমার প্রেজেন্টেশন এরর এসেছিল ইন্ডিয়ান যেতে ইউজ না করার কারণে। তো এখানে আপনাকে এটা মেনশন করে দিয়েছে। সো আগে আমাদের প্রবলেম সেটটা ভালোভাবে পড়তে হবে, তারপরে সলিউশনে যেতে হবে। আচ্ছা দেখেন, আগের প্রবলেমটা আমরা সলভ করেছি এখানে, কিন্তু আমরা চাচ্ছি এই প্রবলেমটা আমরা এখানে সলভ না করে আমরা কোড ব্লকসে সলভ করব। তাহলে আমরা কোড ব্লকসে চলে যাই। কিন্তু কোড ব্লকসে যাওয়ার পর যদি আমি সলভ করতে যাই তাহলে কিভাবে সলভ করব? প্রথমে আমাদের কি লিখবো? লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের দুইটা ভ্যালু ইন্টিজার টাইপের ভ্যালু নিতে হবে। তো তার জন্য কি আমি ইন্টিজার দিতে এ এন্ড বি ডিক্লেয়ার করলাম। আচ্ছা, তারপর আমার সমান আমার একটা ভেরিয়েবল লাগবে, সেটাও আমি ডিক্লেয়ার করলাম। ওকে, এখন হচ্ছে আমার ভ্যালুটা ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য ইনপুট নেওয়া শেষ। এখন আমি এটাকে কি করব, সমান নামে যে ভেরিয়েবল ছিল তার মধ্যে এ প্লাস বি এর সামেশনটা রাখবো। ওকে, এখন আমার লাস্ট কাজ হচ্ছে এটাকে প্রিন্ট করা। রান। আমি যদি এই কোডটা একবার চেক করে রান করে দেখেন, রান দেই, আমার এখানে এসেছে। আমি যদি ভ্যালু ইনপুট দিই 30 অ্যান্ড 10, দেখেন আমার কিন্তু ইনপুট ম্যাচ হচ্ছে। এখানে ছিল সময় ইজ ইকুয়াল 40। ওকে, আমি যদি পরেরটা চেক করতে চাই, এটা দিলাম, -30, 10, দেখেন -20। ওকে, এখন আমার কাজ হচ্ছে এটা আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা মার্ক করে কপি করব।
কপি করলাম কন্ট্রোল সি দিয়ে। কপি করার পর এখানে আমার পুরোটা পেস্ট করে দেবো। তাহলে আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, পুরো জিনিসটা কিন্তু চলে আসলো। ওকে। আপনারা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন, কিবোর্ডের শর্টকাট ইউজ করে পেস্ট করতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, এখন আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, C99 সিলেক্ট করা আছে অটোমেটিকলি। এখন যদি আমি সাবমিট দেই, দেখেন তো আমার কোডটা সাবমিট হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে। এখন যদি আমি কন্টেস্ট টুর্নামেন্ট থেকে আবার কন্টেস্টে যাই, দেখেন তো আমার এখানে কিন্তু আমি যে ২টা প্রবলেম ছিল, ২টা প্রবলেম আমি সলভ করেছি। আমার এই প্রবলেমটা সলভ করতে ৩টে অ্যাটেম্প্ট নিতে হয়েছে এবং এই প্রবলেমটা আমি একটা অ্যাটেম্প্ট সলভ করেছি। এখন যদি আরো প্রবলেম থাকে এভাবে সলভ করবেন এবং যদি একাধিক মেম্বার যারা এখানে পার্টিসিপেট করবে সবাই লিস্ট থাকবে। যে বেশি সলভ করতে পারবে সেইভাবে র্যাঙ্ক লিস্ট হবে। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনি কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি সলিউশন দেওয়ার ট্রাই করব। আজকে এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান।